নারীর টানে নয়, শহর ছাড়ছেন ভোটের টানে। দীর্ঘ 17 বছর পর অবাধ সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি। সকল রাজনৈতিক দল এই নির্বাচনকে ঘিরেই নেমেছিলেন ভোটের মাঠে, গিয়েছেন প্রতিটি ভোটারদের কাছেই, চেয়েছেন তাদের প্রতীকে ভোট। ভোটাররা এর মধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মূল্যবান ভোট দিয়েই সরকার গঠন করবেন, যে সরকার বাংলাদেশের জন্য কাজ করবেন, জনগণের অধিকার নিয়ে কথা বলবেন। নিরপেক্ষ এই নির্বাচনের মধ্য দিয়েই সাধারণ মানুষের ভোট প্রয়োগ করার জন্য শহর ছাড়ছেন। সকাল থেকে আমরা দেখেছি শহরের বিভিন্ন বাস টার্মিনাল থেকে শুরু করে কমলাপুর রেল স্টেশনও উঠছে পড়া ভিড় সাধারণ যাত্রীদের। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, অনেকে যেমনটি অভিযোগ করেছেন দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরও অনেকে টিকিট সংগ্রহ করতে পারেননি, টিকিট নাই এমনটি তারা জানিয়েছেন। এদিকেই রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে টিকিট নিয়ে কোনো আশঙ্কা নেই। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়ে। দেশের প্রতিটি জেলায় উপজেলায় ছুটে চলছেন শহর থেকে সাধারণ মানুষ এবং তাদের যেই ভোটার অধিকার সেটি প্রয়োগ করার জন্য। নারীর টানে নয়, এবার তারা শহর ছাড়ছেন ভোটের টানে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে কমলাপুর রেল স্টেশন থেকে। সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনেই উঠছে পড়া ভিড় এবং দেশের প্রতিটি জেলা উপজেলায় ছুটে চলছেন সাধারণ মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করার লক্ষ্যে। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করেছেন অতিরিক্ত টাকা দিয়ে তারা টিকিট সংগ্রহ করতে হচ্ছে বলে তাদের অভিযোগ। এর বাহিরে তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরও অনেকে টিকিট সংগ্রহ করতে পারেননি। দীর্ঘ সময় পর্যন্ত অনেকেই ট্রেন স্টেশনে বসে অপেক্ষা করছেন কখন তাদের গন্তব্যে তারা পৌঁছাবেন। এবং 12 ফেব্রুয়ারি জাতীয় যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তাদের ভোটার অধিকার প্রয়োগ করার লক্ষ্যে তারা শহর ছাড়ছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাবেন একটু বলবেন? আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমি পাবনাতে যাব। টিকিট পেতে কি ধরনের সময় লেগেছে আপনার? টিকিট পেতে কিছুটা ভুগিতে হলেও আমি টিকিটটা পেয়েছি অনেক কষ্ট করে। কত টাকা বাড়তি নিয়েছে? না, আমার কাছে খুব একটা বাড়তি নেই। অনেকে তো অভিযোগ করেছে অনেক টাকা বাড়তি নিয়ে তারপরে তাদেরকে টিকিট না দেওয়া না হচ্ছে। না, আমার কাছে যা টিকিটের ভাড়া মূল্য সেটাই নেওয়া হয়েছে। আমি অনলাইন থেকে টিকিট কেটেছি। সরাসরি টিকিট কত সময় লাগছে টিকিট কাটতে? প্রায় 2 ঘন্টার মতন লাগছে। এখন যাওয়া নিয়ে কোনো আশঙ্কা দেখছেন কিনা? হ্যাঁ, যাওয়ার আশঙ্কা। এখন ট্রেন লেট হচ্ছে, বিলম্ব লেট হচ্ছে, এখনো আসেনি। যাওয়ার সম্ভাবনা হয়তো কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন আসবে, আমি যাবো। আমরা কথা বলেছিলাম এখানে একজন যাত্রীর সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তিনি টিকিট সংগ্রহ করেছেন দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরে টিকিট সংগ্রহ করতে পেরেছেন এমনটি জানিয়েছেন। বর্তমানে তিনি যেমনটি আশঙ্কায় রয়েছেন কখন ট্রেন আসবে, কখন তিনি তার গন্তব্যের উদ্দেশ্যেই ট্রেনে চড়বেন এবং সঠিক সময়ের মধ্যেই তার গন্তব্যে পৌঁছাইতে পারবেন কিনা সেই বিষয়টি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ সময় পর্যন্ত অনেকেই অপেক্ষা করছেন টিকিট সংগ্রহ করার পরও ট্রেন আসার পর্যন্ত তারা এখানে অপেক্ষা অবস্থায় থাকবেন। ট্রেন আসার পরেই তারা সুস্থ স্বাভাবিকভাবেই যেতে পারবেন কিনা সেই বিষয়টি অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে অনেকেই জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই ভোট দেওয়ার জন্য শহর ছেড়ে তারা গন্তব্যে রওনা দিয়েছেন গ্রামের অভিমুখী হয়ে এবং দীর্ঘ সময় পর্যন্ত
লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েই টিকিট সংগ্রহ করেছেন এবং টিকিট সংগ্রহ করার পরে এখনো পর্যন্ত তারা ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ করেছেন। আমরা সব কিছু মিলিয়ে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময়ের পর তারা এই টিকিট সংগ্রহ করেছেন এবং তারা গন্তব্যের উদ্দেশ্যেই তারা ট্রেনে উঠবেন। কখন তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন সেই বিষয়টি এখনও পর্যন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।